4000 বছর আগের কথা। সভ্য মানুষের জীবনযাপন কিংবা সভ্য সমাজের কথা ভাবাটা অন্তত সেই সময়কালে অবান্তর ছিল বটে, কিন্তু ইতিহাস বলছে অন্য কথা। যে যুগে ঘর তৈরি করতে শেখেনি মানুষ, সে যুগে জ্ঞানী মানুষের ব্যাপারটা একদমই অকল্পনীয়। সেই যুগেও এমন জাতি ছিল যারা নিজেদের সংস্কৃতির সভ্যতায় রীতিমতো সচ্ছল জীবনযাপন করত সগৌরবে। 20-25 তলা পর্যন্ত ভবনও তৈরি করেছিল তারা। শুধু তা নয়, জ্যোতির্বিদ্যা আর ভাষা নিয়েও ছিল তাদের অভাবনীয় জ্ঞান। অবাক করার মতো বিষয় বটে, এমনই হইচই ফেলে দেওয়া ইতিহাস সৃষ্টিকারী জাতি ছিল মায়ানরা, যা বছরের পর বছর রয়েছে অন্যান্য জাতির কাছে একদমই অজানা। অদ্ভুত এক পাণ্ডুলিপি আবিষ্কার হলো হঠাৎ, যার কোনো অক্ষর নেই, বর্ণ নেই, ভাষা যায় না বোঝা, কিন্তু কিছু একটা বলা আছে তাতে। কিছু একটা যে বলা আছে সেটা ঠিকই বোঝা যায়। ছোট ছোট ছবি পাশাপাশি আঁকা, নৃতত্ত্ববিদদের মনোযোগ কাড়ল। ফলত ধীরে ধীরে আবিষ্কৃত হলো অনেক কিছুই। আলোয় আসলো মায়ান সভ্যতার সাতকাহন। এই মায়াজাতির আবাস ছিল মেসো আমেরিকায়, যা বর্তমান মধ্য আমেরিকার অন্তর্ভুক্ত। ভীষণ শক্তিশালী আর সুদক্ষ জাতি হিসেবে পরিচিত ছিল তারা। অতীতের আরও বিভিন্ন জাতির ইতিহাস ঘেঁটে দেখা গেছে যে অন্যান্য জাতির মানুষেরা অনেকেই সাধারণত ছড়িয়ে ছিটিয়ে থাকতে অভ্যস্ত ছিল। অনেকেই যাযাবর জীবন যাপন করত, কিন্তু মায়ারা তেমন ছিল না। তাদের নির্দিষ্ট ঘরবাড়ি ছিল, ছিল নিজের ভূখণ্ড। তারা বাড়ি তৈরি করতে জানত, তারা ভূমির অবস্থান নিয়ে বসবাস করতে জানত। যদিও ধারণা করা হয় যে শুরুর দিকে তারা একেবারে যাযাবরের মতোই ছিল, ঘুরে বেড়াতো দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত খাবার আর বাসস্থানের খোঁজে। কিন্তু পরে তারা আস্তে আস্তে একত্রিত হতে শুরু করে, গড়ে তোলে স্থায়ী আবাসন। ভৌগোলিক অবস্থানের বিবেচনায় গুয়াতেমালা, হন্ডুরাস সহ এল সালভেদরেরই কিছু অংশ জুড়ে ছিল তাদের বসবাস। তারা একত্রে থাকতে যেমন পছন্দ করত, অন্যদের আক্রমণও তেমনই সহজে প্রতিহত করতে সক্ষম ছিল। পেশা হিসেবে তারা বেছে নিয়েছিল পশুপালনকে। তাদের খাবার সম্পর্কে তেমন কিছু জানা যায় না। আবিষ্কৃত মায়ান পাণ্ডুলিপি থেকে যত দূর জানা যায় তাতে বোঝা যায় ভাষার লৈখিক রূপ হিসেবে তাদের কোনো বর্ণমালা ছিল না। তবে কি তাদের ভাষা ছিল না? না, এমনটি নয়। তাদের ভাষা অবশ্যই ছিল, যেটা দিয়ে তারা ভাবের আদান প্রদান করত। তবে বর্ণের পরিবর্তে তারা ব্যবহার করত কিছু সাংকেতিক ছবি বা চিহ্ন। এইসব সাংকেতিক ছবি পাশাপাশি এঁকে তারা তাদের ভাব বোঝাতো। যেহেতু কলম আবিষ্কার হয়নি তখনও, তাই লিখত তারা তুলি দিয়ে। আর লেখার জন্য ব্যবহৃত বিশেষ এক তুলি বানাতো তারা পশুর লোম কিংবা লেজ দিয়ে। বই বানাতো তারা গাছের বাকল দিয়ে। এই বইগুলোকে কোডেক্স বলা হয়। গবেষণায় জানা যায় তাদের ভাষায় ব্যবহৃত এসব ছবির সংখ্যা হিসেব করলে 800 কিংবা তারও বেশি পাওয়া যায়। আর কোডেক্স তথা বই উদ্ধার করা গেছে মোট 4টি। এবার আসি তাদের ধর্মবিশ্বাসের ব্যাপারে। মায়ানদের সবচেয়ে আলোচিত বিষয় হলো তাদের ধর্মবিশ্বাস, কারণ তাদের ধর্মবিশ্বাস নিয়ে রয়েছে বহুমত। বস্তুত তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ধর্ম পালন করে এসেছে, তাই তাদের ধর্মের ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলাও যায় না। ধর্ম ছিল তাদের কাছে বেশ রহস্যজনক এবং গোপনীয় বিষয়। ধর্মের অনেক বিষয়ই তারা পালন করত বিশেষ গোপনীয়তার সাথে। ধারণা করা হয় মায়া জাতি ঈশ্বরে বিশ্বাস করত। তারা আরও বিশ্বাস করত যে সকল প্রাণীর একমাত্র ত্রাণকর্তাই ঈশ্বর, তিনিই পারেন প্রাণদান করতে। আবার তাতে শক্তিও যোগান এই ঈশ্বর। তিনিই পারেন ইহজাগতিক পরজাগতিক অস্তিত্ব অনস্তিত্বের সমাবেশ ঘটাতে। তাদের বিশ্বাসের আরেকটা বিশেষ বিষয় ছিল চন্দ্র, সূর্য, এমনকি বৃষ্টিতে মিশে থাকেন ঈশ্বর। মানুষ প্রার্থনা করলে সেটাও তিনি শুনতে পারতেন। আর তাদের এই ঈশ্বরের নিকট বিশেষ স্থান লাভ করার আশায় যেটি করত তা হলো রক্ত বিসর্জন। এক্ষেত্রে তারা বিশেষ ভয়ঙ্কর কিছু ব্যাপারও করত। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারা ঈশ্বরের জন্য রক্ত বিসর্জন করত। এভাবেই তাদের বিশ্বাস যে তারা নাকি ঈশ্বরের দর্শন লাভ করতে পারবে। এসব কিছুই তারা করত বেশ গোপনে, এমনকি রাজারাও এসব কাজে লিপ্ত হতো। ঈশ্বরের দর্শন লাভের চাই নিজেরা রক্ত বিসর্জন দিত। অন্যান্য মতামত পাওয়া যায় এদের ধর্মের ব্যাপারে। কেউ কেউ বলেছেন বেশিরভাগ মায়ানরাই নাকি
প্রকৃতির পূজা করত, প্রকৃতির বিভিন্ন বিষয়কে তাদের উপাসক বানিয়ে তার প্রার্থনা করত। মানবজাতির জন্মের ব্যাপারে তাদের বিশ্বাস ছিল যে পৃথিবীর সকল মানুষের আবির্ভাব নাকি ছোট ছোট শস্যদানা থেকে। ওদিকে আবার মায়ানরা নরবলিতেও সিদ্ধহস্ত ছিল বলে শোনা যায়, আর এটাও নাকি তাদের ধর্মবিশ্বাসের অন্তর্ভুক্ত ছিল। মায়াজাতির বিভিন্ন দেবতাবলীর মধ্যে উল্লেখযোগ্য ছিল চিয়াক, আহপুজ, কিনিশাহয়, বিয়েল। এরা কেউ মৃত্যুর দেবতা, কেউ সূর্যের দেবতা, কেউ নরকের, এরকমভাবে বিভিন্ন নামে ভিন্ন ভিন্ন দেবতা ছিল তাদের। তবে এদের মধ্যে প্রধান দুই অমর দেবতা ছিল ইতজামনা ও কুকুলকান। চিচেন ইতোজা নামে একটি শহরও ছিল তাদের, যেটি মূলত নরবলির শহর হিসেবেই পরিচিত ছিল। বিভিন্ন সময় তারা এই দুই দেবতার জন্য বিসর্জন দিত, আর এই শহরটি ছিল দুইটি প্রাকৃতিক কুয়ার মাঝামাঝি অবস্থানে। মায়াজাতির সভ্যতা সংস্কৃতিও গড়ে উঠেছিল এই দুই কুয়া ঘিরে। গড়ে উঠেছিল মঠ, পিরামিড সহ অন্যান্য ধর্মীয় স্তম্ভ। এগুলোর মধ্যে টেম্পল অফ দি ওয়ারিয়র্স কারাকল উল্লেখযোগ্য। এবার একটু তাদের দেবতাদের পরিচয় দেই। প্রধানতম দেবতা ইতজামনা, প্রধান দেবতা ইতোজামনা। তাদের মতে ইনি ছিলেন মহান শক্তির আধার, তিনি আকাশচারী দেবতা। মায়ান ধর্মীয় নেতা বা যাজকগণ এই দেবতার নামে নরবলি করত, আর এটাই নাকি ছিল এই দেবতাকে খুশি করার উপায়। নরবলির জন্য তারা বেছে নিত বিশেষ সময় অনুযায়ী পিরামিডের উপর গিয়ে করা হতো নরবলি, আর এই ক্ষেত্রে তারা তাদের নিজেদের ক্যালেন্ডারও অনুসরণ করত। বলিদানের সময় অনুসরণ করা হতো এজুটিক রীতি। এই রীতিমতো বলিকৃত মানুষটার বুক চিরে ফেলা হতো, বের করে আনা হতো হৃৎপিণ্ড, এরপর দেবতার সামনে বিসর্জন দেওয়া হতো। আর সেই মৃত মানুষের অন্যান্য অঙ্গ যেমন হাত পা রেখে দিত তারা নিজেদের কাছে। আরও বিস্ময়কর এবং ভয়ঙ্কর বিষয় হলো, এই বলির শিকার যারা হতো তারা কেউই তাদের নিজেদের জাতির ছিল না। ভুলক্রমে বা কোনোভাবে যদি অন্য কোনো সমাজ বা জাতির কোনো লোক তাদের রাজ্যে এসে পড়ত, তাদেরকেই হতে হতো ভয়ঙ্কর এই নরবলির শিকার। অন্যদিকে তাদের আরেক দেবতা কুকুলকানের সাথে মিল পাওয়া যায় হিন্দু ধর্মাবলম্বীদের এই দেবীর সঙ্গে। অনেকের মতে কুকুলকানের সাথে দেবী মনসার মিল রয়েছে। কুকুলকানও ছিল মায়ানদের সাপের দেবতা, আর তার বাবাকে বলা হতো সাপেদের রাজা। তাদের মতে ডানাওয়ালা এই সরীসৃপ হলো কুকুলকান। মায়েরা শ্রদ্ধা করত এই দেবতাকে, পূজা করত। এই কুকুলকানের উপাসনায় ছিল মায়ানদের রাষ্ট্রধর্ম। নবম ও দশম শতকের মাঝামাঝি সময় মায়াজাতি তৈরি করলো 100 ফুট উচ্চতার এক পিরামিড, যেটা কেবল এই কুকুলকানের উপাসনা করার উদ্দেশ্যেই বানানো হয়েছিল। এই পিরামিডের সিঁড়ির ধাপ ছিল চারদিকে মোট 91টি করে। ওদিকে আবার উপরে ওঠার জন্য আরেকটি ধাপ সিঁড়ি ছিল। ধারণা করা হয় সবগুলো মিলিয়ে এই পিরামিডের সিঁড়িতে ধাপ ছিল মোট 365টি। কুকুলকানের উপাসনার জন্য তৈরি করা হয় এই পিরামিডের আরও কিছু বিশেষত্ব ছিল, যে পিরামিডকে ঘিরে মায়ান রাজ্যের মানুষগণ মিলিত হতো বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষে। এই পিরামিড তৈরিতে এমন পদ্ধতি অবলম্বন করা হয়েছিল যে বিষুবরেখা প্রদক্ষিত করার সময় সূর্যের আলো যখন পিরামিডের ওপর পড়ত তখন এমন এক ছায়ার সৃষ্টি হতো, সেই ছায়া দেখলে মনে হতো যেন পিরামিড বেয়ে নেমে আসছে বিশাল আকৃতির এক সরীসৃপ। কি অদ্ভুত, তাই না? এই যুগেও এমন বৈজ্ঞানিক কুশলী ছিল তারা। ভাবা যায় আজকের এই যুগে এসেও যেখানে অসংখ্য অশিক্ষিত জাতিগোষ্ঠীর বাস রয়েছে, অথচ সেই 4000 বছর আগে তারা এত উন্নত বিজ্ঞানসম্মত জীবনযাপন করত। ইতিহাসের কাছে এ এক বিস্ময়কর বিষয় বটে।